আমার মনে হয় প্রত্যেক ২-৩ মাস পর পর ঈদ আসা উচিত, তাহলে আমার হাজব্যান্ড অফিস থেকে বেশি বেশি ছুটি পাবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালে উঠেই তাদের বাবা মেয়ের চুল ছিঁড়াছি, আর এদিকে আমি ঘুম থেকে উঠে নাস্তা করে গিয়ে দেখি আমার শাশুড়ি এগুলো বাড়তাছে, এই শাক দিয়ে রান্না করবে। আর আমার শ্বশুর আমার জন্য মাছ নিয়ে আসছে। আমার শাশুড়ি মায়ের হাতের এই শাকটা এত এত মজা লাগে খাইতে, কি আর বলবো। আমি যাওয়ার পর অনেকবার বলছি যে মা এই শাকই রান্না করেন, এগুলাই খাইতে ভাল লাগে। আর এই ডাল হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। এদিকে সীমান্ত থেকে আমি একটা ঘড়ি কিনেছিলাম, ওই দিন কিন্তু অনেক বড় ছিল, তো আজকে আবার বাইরে গিয়ে এই ঘড়িটা ছোট করে নিয়েছি। এই তো আমার ঈদের দিনের সকালে উঠে আমি আগে সেমাই রান্না করে নিচ্ছিলাম, কারণ আমার শাশুড়ি বলতেছিল যে তুমি সেমাই রান্না করো, তুমি কিভাবে রান্না করো ওইটা তো আমি জানি না। এদিকে আমার শ্বশুর শাশুড়ি তারা দুইজন মিলে চালের রুটি বানাচ্ছে, আমার শাশুড়ি রুটি বানাচ্ছে, আর আমার শ্বশুর ওই যে কী বল ওগুলো করে দিচ্ছে। ঈদের আগের দিন আর আমি সুযোগই পাই নাই সাইরা বাবুকে মেহেদি দিয়ে দেওয়ার, তার জন্য তাকে ঈদের দিন সকালে আমি মেহেদি দিয়ে দিছি। আর এই তো আমার শাশুড়ির গাছের মরিচ এত ঝাল। আর এদিকে দুপুরে রান্না শেষ, মাংস কষিয়েছিল মা, আর এটা দিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম। আর আমার দেবর আগে থেকেই বলে রেখেছিল যে ভাবি ঈদের দিন অবশ্যই হালিম আর হচ্ছে পুরি বানাতেই হবে। আর আমিও বিকালবেলা বসে গেলাম এই হালিম আর পুরি বানাতে, যেই গরম পড়েছে কিছুই করতে ইচ্ছা করে না। তো মাশাল্লাহ আমি হালিম আর পুরি বানিয়েছি, আর বাসার সবাই খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। আর সবচাইতে মূল কথা যেটা, আমরা ঈদের দিন কেউই কোনো ভালো ড্রেস পরি না, ঈদের জামা পরি নাই, যেই গরম পড়ছে।